الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار. الحمد لله। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা আল মুমিন আয়াত নাম্বার 6। আল্লাহ পাক অত্র আয়াতের মধ্যে কাফির, মুশরিক এবং যারা আল্লাহ তাআলার অবাধ্য তাদের জন্য কি শাস্তি সে সম্পর্কে আল্লাহ পাক তিনি আলোচনা করেছেন। 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন, যখন এই পৃথিবীতে কোনো নবী রাসূল এসেছে তখনই তাদের উপর হামলা চালিয়েছে দাওয়াতকে, ইসলামের দাওয়াতকে, কোরআনের দাওয়াতকে বন্ধ করবার জন্য। সুতরাং এই ধরনের কাফিরদেরকে আমি শেষ করে দিয়েছি দুনিয়াতে আযাব দিয়ে আমি তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তাদেরকে ধ্বংস করেছি। এরপরে তাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন তা পরকালে। আল্লাহ তাআলা সে সম্পর্কে তিনি অত্র আয়াতে জানিয়েছেন, ওয়াকাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা কাফারু। কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলার এই ফয়সালাই সঠিক, এই বাক্যই সত্য যে আন্নাহুম আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। যুগে যুগে যত কাফির, যত বেঈমান, যত ইসলাম বিরোধী শক্তি আসছে এবং আসবে, তাদের এইভাবেই আল্লাহ পাক শাস্তি দিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা তিনি সতর্ক করে দিচ্ছেন এই আয়াতের মাধ্যমে। তিনি জানিয়ে দিচ্ছেন যে শাস্তি আসার আগে তোমরা নিজেরা সতর্ক হয়ে যাও, ইসলামের অনুসরণ করো, এর অনুকরণ করো এবং নৈতিক চরিত্র গঠন করো, তাহলে তোমরা শান্তি পাবে। আল্লাহ পাক তিনি সে কথাটি বলছেন যে কাফিরদের ব্যাপারে এ কথাটি ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলার এ বাণী সত্য হয়েছে যে তারা পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি আরেক সূরার মধ্যে তিনি বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। নবী আপনি বলে দিন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিন, সত্য হলো কোরআন, সত্য হলো পরকাল, সত্য হলো হাসর নাসর, সত্য জান্নাত জাহান্নাম, আর সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাবগুলি এসেছে মানব জাতির হেদায়েতের জন্য, পথ প্রদর্শন করবার জন্য, সঠিক পথ দেখানোর জন্য, এগুলি হলো সত্য। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা সে ঈমান আনুক, যার ইচ্ছা সে এতে বিশ্বাস স্থাপন করুক। ওমান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা সে
কুফরি করুক, অস্বীকার করুক। সুতরাং যারা কুফরি করবে, যারা অস্বীকার করবে, তাদের ব্যাপারে এই ফয়সালায় হয়েছে, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা। জালিমদের ব্যাপারে আল্লাহ পাক তিনি এই ফয়সালাই করেছেন যে তাদেরকে জাহান্নামের আগুন, জাহান্নামের বিভীষিকাময় আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। ওয়াহাতা বিহিম সুরাদিকুহা, চতুর্দিক থেকে আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে। আগুনের ভিতরে নিক্ষেপ করার পর আল্লাহ পাক তিনি বলছেন ওদের অবস্থা এমন হবে, আগুনের যন্ত্রণা দহন শক্তি এত বৃদ্ধি হবে, তাদের মুখমণ্ডল, তাদের শরীর, তাদের চামড়াগুলি পুড়ে ঝুড়ে ঝলসে যাবে। এই মুহূর্তে তারা পিপাসায় কাতর হয়ে পড়বে। পিপাসায় কাতর হয়ে পড়ার পরে তারা পানি চাবে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়াজুহ। ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, তখন তারা পানি চাবে। আল্লাহ পাক তিনি বলছেন এরপর তাদেরকে কালমুহলি ইয়াশবিল ওয়াজুহ, তাদেরকে পানি দান করা হবে। এমন পানি দিবে রব্বুল আলামিন তিনি বলছেন গলিত তামার মতো এই রকম পানি আল্লাহ তাদেরকে দিবে। আনায়ন করার সাথে সাথে ইয়াশবিল ওয়াজুহ, তাদের মুখমণ্ডল, তাদের চেহারা ঝলসে যাবে। বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা, কতই না নিকৃষ্ট পানীয় যে পানি তারা চাবে। এইভাবে করে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের শাস্তি দিতে থাকবেন। অনেক রকমের শাস্তি আমি সংক্ষিপ্ত আকারে এখানে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এতেই শেষ নয়, ও নবী, এই অহংকারী বেঈমান কাফির মুশরিক যারা সত্যকে অস্বীকার করেছে, ইসলামের বিরোধিতা করেছে, কোরআন হাদিসের বিরোধিতা করেছে, এরপরে নবীদের প্রতি হামলা চালিয়েছে, যারাই ইসলামের দাওয়াত দিয়েছে তাদের উপর আক্রমণ করেছে, মামলা হামলা এরকম করেছে, জেল জরিমানা করেছে। আল্লাহ পাক তিনি বলছেন কিয়ামতের দিন আমি ওদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। জাহান্নামে প্রবেশ করার পরে আপনি সেই দিন দেখতে পাবেন ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। ও নবী, আপনি এই মুজরিম অপরাধীদেরকে, যারা নাকি অহংকারী দাম্ভিকতা করেছে, পৃথিবীর বুকে ইসলামের ব্যাপারে ষড়যন্ত্র করেছে, আপনি তাদেরকে দেখবেন মুকাররানিনা ফিল আসফাদ, লম্বা শিকল দিয়ে তারা পরিবেষ্টিত হয়ে বন্দী হয়ে তারা থাকবে জাহান্নামের মধ্যে। এতেই শেষ নয়, আমি তাদেরকে সেখানে পরিধানের কাপড়ের ব্যবস্থা করেছি, বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি। এমন বস্ত্র সারাবিলুহুম মিন কিতরানিন ওয়া তাগশা উজুহুহুমুন নার, আলকাত্রা বিশিষ্ট এইরকম কাপড়ের ব্যবস্থা করে দিয়েছি, বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি। আর ওয়াতাগশা উজুহাহুমুন নার, চতুর্দিক থেকে তাদেরকে আগুন বেষ্টন করে রাখবে, আগুনের মধ্যে তারা হাবুডুবু খেতে থাকবে। এই ধরনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। অর্থাৎ যারা বেঈমান, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, জুলুম করে, নির্যাতন করে, শিরিক করে, বেদাত করে, এই অহংকারীদেরকে আল্লাহ পাক দুনিয়ায় না হয় কয়দিন চলতে পারবে দাম্ভিকতার সাথে, শক্তির মাধ্যমে, কিন্তু পরকালে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক এদেরকে শেষ করে দিবেন এবং সেই দিন তাদেরকে জাহান্নামের শাস্তি আল্লাহ দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এদেরকে যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, নিয়ে যাওয়া হবে, তখন তাদের অবস্থাটা কি হবে লক্ষ্য করো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জাহান্নামি যুমারা, আল্লাহ পাক তিনি বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, যখন কাফিরদেরকে জাহান্নামের দিকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাওয়া হবে। এরপরে বলা হচ্ছে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, যখন
ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে। তখন বলা হবে অকাল আলাহুম খাজানাতুহা, জাহান্নামের দ্বার রক্ষক বলবে আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই, বার্তাবাহক কি আসে নাই? মিনকুম, তোমাদের মধ্য থেকে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই আয়াত তোমাদের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে যে আয়াত এসেছে, যে বিধান এসেছে, এগুলি কি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই বিভীষিকা দিন সম্পর্কে কি তোমাদেরকে সতর্ক করে নাই যে জাহান্নামের শাস্তি এই হবে সেই হবে, যারা খারাপ কাজ করে বেড়াবে তাদের শাস্তি এই রকম হবে, এটা কি সতর্ক করে নাই? ক্বালু বালা, তখন তারা বলবে যে হ্যাঁ তা করছে, সতর্ক করছে, কিন্তু তারা সতর্ক হয় নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সারাটা সময় সারাটা জীবন ধরে ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, শয়তানি বদমাইশি জুলুম নির্যাতন করে চলছেই। আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুর আযাবি আলাল কাফিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কাফেরদের জন্য এটাই চূড়ান্ত ফয়সালা যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাব দিবেন এবং জাহান্নামের আযাব। এরপরে রব্বুল আলামিন তিনি 7 নম্বর আয়াতে তিনি মুমিনদের ব্যাপারে এবারে খোঁজখবরই দিচ্ছেন। কাফেরদের যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলার পর অহংকারীদের যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলার পরে এরপরে রব্বুল আলামিন তিনি মুমিনদের ব্যাপারে খোঁজখবরই দিচ্ছেন, আনন্দময় কথা তিনি বলছেন, সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আল্লাহ পাক তিনি বলছেন পৃথিবীতে ইসলামের পথে চলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, অনেকেই হক কথা বলতে গিয়ে কারো জেল হলো, জরিমানা হলো, ফাঁসি হলো, কারো হাত চলে গেল, কারো পাও চলে গেল, কারো জীবনটাই চলে গেল। ওহদের ময়দানে শহীদ হয়ে গেলেন কত কত সাহাবী শহীদ হয়ে গেলেন ইসলামের জন্য, বদরের যুদ্ধে, ওহদের যুদ্ধে, এইভাবে করে তারা শহীদ হয়ে গেলেন। আজ পর্যন্ত ইসলামের কথা বলার কারণে, ইসলামের পথে চলার কারণে মানুষের আজ পর্যন্ত নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এই মুমিনদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ পাক তিনি বলছেন ও মুমিন বান্দারা, তোমরা আমল করে যাও আর সৎ কাজের উপরে তোমরা অটল থাকো, দিনের উপর অটল থাকো, তোমরা তোমাদের আমল করে যাও আর মানুষদেরকে কোরআনের কথা, হাদিসের কথাগুলি বুঝাইয়া দাও। যত বিপদ আপদ আসে এগুলি সব আমি দেখব এবং তোমরা দুনিয়াতে চলতে গিয়া যত ছোটোখাটো যত গুনাহ করেছো সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দেব। আর তোমাদের জন্য আমার আরশ বহনকারী ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে। তোমরাও ঈমানদার, আর আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ বহন করছে তারাও ঈমানদার। তারা কি? তাহলে আল্লাহ পাক তিনি বলছেন ওয়াল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার আরশ বহন করছে, ওমান হাওলাহু, এবং আরশের চতুর্পার্শ্বে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের সব প্রশংসা করছে, তাসবিহ পাঠ করছে, প্রশংসা করছে। আল্লাহু আকবার। এই ওয়ায়ুমিনুনা বিহি, আর এই ফেরেশতারা আল্লাহ তাআলার উপরে তারা কি করছে? ঈমান আনছে। ফেরেশতারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, তারা ঊর্ধ্ব জগতে আছে। আর তোমরা যারা মুমিন তারা কি আছো? পৃথিবীতে আছো। তোমরাও মুমিন, তারাও মুমিন। আল্লাহ পাক তিনি বলছেন এই মুমিন আর এক মুমিনের জন্য কি করে? দোয়া করছে এইভাবে। ফেরেশতারা বলতে থাকে দুনিয়ার নির্যাতিত, নিপীড়িত মুমিনদের ব্যাপারে এইভাবে করে দোয়া করছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, পৃথিবীর বুকে যারা
মোমেন ইমানদার বান্দা আছে, ওই ঊর্ধ্ব জগতের ফেরেশতারা, আরশ বহনকারী ফেরেশতারা, তারা দোয়া করে, রব্বুল আলামিন তুমি ওই ইমানদার লোকদেরকে ক্ষমা করে দাও। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, তোমার জ্ঞান, তোমার রহমত সব কিছুকেই বেষ্টন করে আছে। আল্লাহ, ওই মুমিন বান্দারা তোমার জন্য কত কষ্ট করে, কত নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। রব্বুল আলামিন দুনিয়াতে চলতে গিয়ে যদি কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তাহলে রব্বুল আলামিন তুমি কি করো, তোমার এই রহমতের মাধ্যমে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আর তারা যে আমল করেছে, তোমার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, তাদেরকে তুমি এই আমলের উত্তম প্রতিশ্রুতি তুমি তাদেরকে দান করো এবং তুমি ক্ষমা করে দাও, এটা তো তুমি ভালোভাবেই জানো। সুতরাং ফাগফির লিল্লাযিনা তাবু, যারা নাকি ইমানদার, এই দুনিয়ার ইমানদারেরা যারা তওবা করে তোমার কাছে ক্ষমা চায়, তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং তোমার পথে চলতে গিয়ে তারা নির্যাতিত হচ্ছে, সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, আর তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। আল্লাহু আকবার। একটা বিষয় এখানে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতারা তারাও মুমিন, আর দুনিয়াতে যারা আল্লাহ তাআলার আদেশ মেনে চলছে এরাও মুমিন। এই দুই মুমিন, ফেরেশতারা নূরের তৈরি, আর আদম সন্তান কিসের তৈরি? মাটির তৈরি, রক্ত মাংসে গড়া। আল্লাহু আকবার। এই দুই মুমিন, এক মুমিন দুনিয়ার মুমিনের জন্য দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দোয়া করছে রব্বুল আলামিনের কাছে এদের জন্য। আর আমরা কি করছি? আমরা তো সেটা বুঝি না। আল্লাহ পাক সে সংবাদটা রাসূলের মাধ্যমে, রাসূলের মাধ্যমে আল্লাহ পাক তিনি বলে দিচ্ছেন, যা কোরআনে পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক তিনি বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, ইমানের উপর অটল থাকো, সুতরাং সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করো। তোমাদের জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মাগফিরাত কামনা করছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে নিয়েছেন। ফেরেশতাদের দোয়া আল্লাহ কি করছেন? মুমিন বান্দাদের জন্য কবুল করে নিয়েছেন। মুমিন বান্দাদের জন্য ফেরেশতারা আরও দোয়া করছে। দোয়াটা এইভাবে আসছে, ফেরেশতারা বলছে রব্বুল আলামিন রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিনিল্লাতী ওয়া'আদতাহুম। আয় আমাদের রব, আমাদের পালনকর্তা, তুমি তোমার ওই দুনিয়ার মুমিন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাও, যে জান্নাতের প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছো। এতেই শেষ নয়, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, ওই মুমিন বান্দাদের পিতা মাতা, স্ত্রী, সন্তান সন্ততি যারা সৎ আমল করেছে, তুমি তাদেরকেও ওই মুমিন ব্যক্তির সাথে জান্নাতে প্রবেশ করাও। আল্লাহু আকবার। শুধু মুমিন বান্দারা তারাই জান্নাতে যাবে এমনটি নয়, তাদের সন্তান সন্ততি, তাদের পিতা মাতা, স্ত্রী, পতি পত্নী যারা আছে, আল্লাহ তুমি তাদেরকে ওই জান্নাতে প্রবেশ করাও। এ দোয়া করছেন কে? ফেরেশতারা। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কাদের জন্য? দুনিয়ার মুমিন বান্দাদের জন্য। আল্লাহু আকবার। লক্ষ্য করছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসিরের মধ্যে এসেছে, সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করানোর পরে মুমিন বান্দা উচ্চ মাকামে থাকবে জান্নাতের, সেখানে গিয়ে যখন দেখবে আমি তো আমার এই উচ্চ মাকামের জান্নাতে আমার আমলের বিনিময়ে আমি এই জান্নাত পেয়েছি, কিন্তু আমি আমার বাপ দাদা পূর্বপুরুষদেরকেও তো দেখতে পাচ্ছি না, আমার স্ত্রী সন্তান সন্ততিদেরকেও দেখতে পাচ্ছি না, আত্মীয় স্বজনদেরকেও তো দেখতে পাই না, তারা কোথায় গেছে? সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আমি জান্নাতে এসেছি, অথচ আমার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র এরা কেউ নাই, তারা কোথায় আছে? আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, ও জান্নাতি, তারা তো তোমার মতো আমল করে নাই, যার কারণে তুমি যে পর্যায়ে এসেছো এই পর্যায়ে তারা আসতে পারে নাই।
এই পর্যায়ে তারা আসতে পারে নাই। এরপরে জান্নাতি ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমি তো শুধু আমার নিজের জন্যই আমল করি নাই, আমার নিজের জন্যই তো শুধু আমল করি নাই, আমি আমল করেছি আমার জন্য এবং আমার স্ত্রী সন্তান সন্ততি যারা আছে তাদের সকলের জন্য আমি আমল করেছি, সুতরাং তুমি তাদেরকেও আমার সঙ্গী করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ পাক সূরা তুরের মধ্যে তিনি বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম ওয়া যুররিয়াতুহুম বিঈমানিহিম, নিশ্চয় যারা দুনিয়াতে ঈমান এনেছে, আল্লাহ তাআলার আদেশ মেনে চলেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কাজের আদেশ করেছে, খারাপ কাজ থেকে নিষেধ করেছে, এইভাবে করে ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, হাত খোয়ালো, পা খোয়ালো, জীবন দিল, সব কিছু দেশ ত্যাগ করলো, সব কিছু হারিয়ে ফেললো শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি ওর সাথে ওর সন্তান সন্ততিদেরকেও আমি তার অনুগামী করে দেব। সুতরাং আল্লাহ পাক তিনি বলছেন, কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, এই দুনিয়ার লোকগুলি তার আত্মীয় স্বজন যদি সৎ আমল করে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের ওই সৎ আমলগুলি করার কারণে ওই জান্নাতবাসী মুমিন বান্দার সাথে আমি তাকে স্থান দান করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল করতে হবে কি? সঠিক আমল, এবং নিজের সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারা আছে তাদেরকে সেই জান্নাতে নিয়ে যাইতে হলে তাদেরকেও কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ পাক সে কথাটাই বলছেন, ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া আলাতনা মিনহুম মিন আমালিহিম মিন শাই। আমি এই সৎ মুমিন বান্দাদের অনুসারী আত্মীয় স্বজন সন্তান সন্ততি যারা আছে তারা যদি সৎ আমল করে থাকে, আমি তাদেরকেও ওই মুমিন বান্দার সাথে আমি কি করে দিব? শামিল করে দিব। আল্লাহু আকবার। ওই বান্দা যে জান্নাতে থাকবে সেই জান্নাতে আমি তাদেরকেও দিব। আল্লাহ পাক তিনি বলছেন, ওমা আলাতনা মিনহুম মিন আমালিন শাই, তাদের আমলের ব্যাপারে কোনো কমতি হবে না, যে যা দিব তার থেকে আরো আল্লাহ বাড়াইয়া দিবেন, কোনো কম হবে না। আল্লাহু আকবার। এ ওয়াদা কার? আল্লাহ পাক কার জন্য করেছেন? মুমিন বান্দাদের জন্য করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, আজকে আমরা কোথায় আছি, কি করছি, কোন পথে চলছি একটু খেয়াল করুন, একটু জানুন, একটু চিন্তা করুন। আল্লাহর বান্দারা দেখুন আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মুমিন বান্দাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা সংযমশীলতা অবলম্বন করেছে, আল্লাহকে ভয় করেছে, মুত্তাকি, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে হাঁকাইতে হাঁকাইতে। এখন আসুন, একটু আগে আর এক আয়াতের ব্যাখ্যায় বলেছি, কাফেরদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে। আবার এখানেও বলা হলো যারা মুমিন তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের মধ্যে ধাক্কাইতে ধাক্কাইতে। এখন দুই ধরনের ধাক্কানি। হয়তো বা প্রশ্ন করতে পারেন, জাহান্নামীদেরকেও যদি নিয়ে যাওয়া হয় ধাক্কায়া, জান্নাতীদেরকেও যদি নিয়ে যাওয়া হয় ধাক্কায়া, তাহলে এই ধাক্কানি কোন ধাক্কানি? এটা কি সম্মান? বলতে পারে না কেউ। আমি কথাটা এইভাবে বলে থাকি। লক্ষ্য করে দেখুন, কোরআন যারা তেলাওয়াত করেছে, কোরআন যারা তেলাওয়াত করেছে, কোরআন কিয়ামতের দিন তাকে ছাড়বে না। আর যারা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী দুনিয়াতে চলে নাই, কোরআন কিয়ামতের দিন তাকেও ছাড়বে না। বলেন তো, যারা পড়েছে তাদেরকেও কোরআন ছাড়বে না, আর যারা পড়ে নাই, আমল করে নাই, তাদেরকেও ছাড়বে না। বলেন তো, দুই ধরনের ছাড়বে না কি এক? এই যে ছাড়বে না, দুই ছাড়বে না কি এক হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে তিনি বুঝাইছেন। লক্ষ্য করে দেখুন, একটা উদাহরণ দেই। আপনার বিদেশে একজন বন্ধু থাকে সিঙ্গাপুরে, আর বাংলাদেশে একজন বন্ধু। এখন 10 বছর পর বন্ধুর সাথে 20 বছর পরে সাক্ষাৎ, সে আমেরিকান বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল বাংলাদেশি বন্ধুর। এখন বাংলাদেশি বন্ধু
বিদেশি বন্ধুকে পাইয়া বলতেছে, বন্ধু তুমি আসছো আমার বাড়িতে বেড়াইতে, তোমাকে আজকে আমি ছাড়বো না। বন্ধু বলতেছে যে না না, আমার অনেক কাজ আছে, আজকের দিন শুধু দেখা সাক্ষাৎ করতে আসছি, অন্য দিন আসবো। কয় না, আমি অনেক দিন পরে তোমারে পাইছি, আর তোমাকে ছাড়বো না। এটা হলো এক ধরনের ছাড়বো না। আর এক ধরনের ছাড়বো না হলো একজন আসামি, মারাত্মক ধরনের অপরাধী আসামি, মৃত্যুদণ্ডের আসামি, তাকে পুলিশ খুঁজতে খুঁজতে হন্যা হয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খুঁজতে খুঁজতে হয়রান হয়ে শেষ পর্যন্ত তেঁতুলিয়ায় পেয়েছে। এখন এই আসামিকে পাওয়ার পরে আসামি যদি পুলিশকে বলে যে যত টাকা পয়সা আছে সব দিব, আমাকে ছেড়ে দাও, পুলিশ বলবে যে এতদিন ধরে তোমাকে খুঁজতেছি, আজকে পাওয়ার পরে তোমাকে আর ছাড়বো না। বলেন তো, বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না কি এক হতে পারে? হতে পারে? কখনো এক হতে পারে না। সুতরাং যারা আল্লাহ তাআলার কথা অনুযায়ী চলেছে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমল করেছে, নির্যাতিত হয়েছে, দুনিয়াতে সম্মান, কারো কারো সম্মানের হানিও হয়ে গেছে এই ধরনের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই শ্রেণীর লোকদেরকে তিনি জান্নাতের দিকে নিয়ে যাবেন সদর সম্ভাষণের মাধ্যমে। আর যারা আল্লাহ তাআলার আনুগত্য করে নাই, ওদেরকে আল্লাহ পাক ধাক্কায় নিয়ে যাবেন অপমানের মাধ্যমে। সুতরাং দুই ধরনের ধাক্কানি কখনো সমান হতে পারে না। পারে না কি কোন? জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, জান্নাতে যাওয়ার আগের থেকে সজ্জিত অবস্থায় তারা দেখতে পাবে, যেখানেই তারা সজ্জিত পাবে সেখানেই তারা মনে করবে যে আহারে হয়তোবা এটাই জান্নাত। তখনই তারা সেখানে বসে পড়বে। ফেরেশতারা বলতে থাকবে, আহারে এটা তো জান্নাত নয়, এটা জান্নাতের যাওয়ার রাস্তা সজ্জিতভাবে সাজানো হয়েছে, সুতরাং জান্নাত তো আরও সামনে আছে, সুতরাং সামনে চলো, সামনে চলো। যখন সামনে যাবে তখন দেখবে পূর্বের সজ্জিত জায়গা থেকে আরও বেশি সজ্জিত। আল্লাহু আকবার। সেটাকেই তারা জান্নাত মনে করে তারা বসে পড়বে। ফেরেশতারা বলবে যে আহারে জান্নাতীরা, এটা তো জান্নাত নয়, এটা জান্নাতের গেট। সুতরাং সামনে যে জান্নাত আছে তা আরো কত সুন্দর। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই কথাটাই বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে, তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। যখন জান্নাতের গেটের সামনে যাবে তখন তার গেটের দরজাগুলি, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। আর ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতারা বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা বলতে থাকবে যে ফাদখুলুহা খালিদিন, তোমরা প্রশান্তির সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করো, কেননা এটা চিরকাল চিরস্থায়ী থাকার স্থান, থাকার জায়গা, এটা তোমরা এর মধ্যে প্রশান্তির সাথে প্রবেশ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে করে তাদের জন্য কত সম্মান আল্লাহ দিয়েছেন জান্নাতের মধ্যে, কত নাজ নিয়ামত। এইদিকে যাব না, যেহেতু এখানে সংক্ষিপ্ত আকারে শুধু আমি ধারণাগুলি দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক তিনি বলছেন ফেরেশতারা তাদেরকে স্বাগত জানাবে। আল্লাহ তাআলা তাদেরকে তার পক্ষ থেকে সালাম জানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় দয়ালু রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি তোমাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা রাদের মধ্যে তিনি বলছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহু আকবার। এটা এমন একটি জান্নাত, এমন একটি বাগান, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতপূর্ণ বাগানে তোমাদেরকে প্রবেশ করিয়েছে। তোমাদেরকে শুধু তোমরাই নও, তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি,
তোমাদের পিতা মাতা সবাইকে যারা সৎ আমল করেছে, ওমান সালাহা মিন আবাইহিম, তোমাদের মধ্যে যারা সৎ আমল করেছে, তাহলে নিজের সন্তান সন্ততি স্ত্রী পিতা মাতাদেরকে জান্নাতে নিয়ে যাইতে হলে সৎ আমল, ঈমান প্রযোজ্য হতে হবে, সৎ আমল থাকতে হবে। বুঝতে পারছেন? আর যারা অসৎ কর্ম করেছে, ঈমান আনে নাই, ওরা কি যাবে নাকি? ওরা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক তিনি বলছেন এদেরকে ওই জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে এসে সালাম দিবে, প্রত্যেক দরজা দিয়ে ঘুরে ঘুরে এসে সালাম দিতে থাকবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। অনেক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই জান্নাতের জন্য কবুল মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। এরপরে ফেরেশতারা ওই মুমিন বান্দাদের জন্য আরেকটি 3 নম্বর দোয়া করছে। দোয়াটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকিহিমুস সাইয়্যাত ওয়া মান তাকিস সাইয়্যাতি ইয়াওমাইযিন ফাকাদ রাহিমতা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। ফেরেশতারা বলতে থাকে রব্বুল আলামিন ওয়াকিহিমুস সাইয়্যাত, তুমি ওদেরকে শাস্তি থেকে রক্ষা করো, ওমান তাকিস সাইয়্যাত, যাকে তুমি শাস্তি থেকে রক্ষা করলে ইয়াউমাইযিন ফাকাদ রাহিমতা, আল্লাহ তুমি তার প্রতি বড় ধরনের করুণা করেছো, অনুগ্রহ করেছো। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত রাখবেন, ওই বান্দার জন্য এটাই হলো সব থেকে সফলতা, মহান সফলতা সে অর্জন করবে। আল্লাহু আকবার। আমরা কি এই সফলতা অর্জন করতে রাজি আছি? আছি? আল্লাহ কবুল মঞ্জুর করে নিন, আমিন। এই সফলতা অর্জন করতে হলে এখানে তার পূর্বের আয়াতগুলিতে যে বলা হয়েছে ঈমান এবং আমল, ঈমান এবং আমল, ঈমান আনার পরে পরে তাকে আরেকটি কাজ করতে হবে, আমল করতে হবে। ঠিক কিনা কন? আমল যদি না থাকে সফলতা কোশ্চিন কালেও আসবে না। এই হলো আপনার সূরা আল মুমিনের 1 থেকে আপনার এই 9 নং আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর আমি 2 মাস ধরে ইনশাআল্লাহ আপনাদের সামনে তা আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। একটি রুকু আমি শুধুমাত্র আলোচনা করেছি, একটি রুকু আমি আলোচনা করেছি। এরপরে ইনশাআল্লাহ দ্বিতীয় রুকু থেকে প্রতিটি আয়াতের আলোচনা আসবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন।